अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আজকের এই অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা সম্পর্কে কিছু জানার আমরা চেষ্টা করব। চলুন এর পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেখানেই থাকি না কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করলে আমাদের দরুদ শরীফ প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। আরেকটি রওয়ায়াতে এসেছে কি বলা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন সম্পদ দ্বারা ধন্য করা হলো, অতঃপর সব কিছু ধীরে ধীরে শেষ হতে লাগলো। তখন সে আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলো, এমনকি তার কাছে শুধুমাত্র একটি বিছানোর চাটাই অবশিষ্ট রয়ে গেল, কিন্তু সে তবুও আল্লাহ পাকের প্রশংসাতে মশগুল রইল। অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাইওয়ালাকে বলল, এখন তুমি কি কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? সে বলল, আমি যে নিয়ামতগুলো পেয়েছি, এই নিয়ামতের পরিবর্তে যদি পুরো দুনিয়ার সম্পদও দিয়ে দিই, তারপরেও আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় হবে না। সে ব্যক্তি বলল, তুমি কোন নিয়ামতের কথা বলছো? অথচ তুমি নিঃস্ব, তুমি গরিব, তোমার কাছে কিছুই নেই, শুধু বিছানোর জন্য একটি চাদর ছাড়া। সে বলল, তুমি দেখছো না আমার হাত, আমার চোখ, আমার জিহ্বা, এগুলো তো বড় নিয়ামত। যার চোখ নেই, যার হাত নেই, যে বলতে পারে না, তো তাকে গিয়ে জিজ্ঞেস করো কি তাকে কেমন লাগছে। সে যদি চাইতো কি পুরো দুনিয়া দিয়ে দিই আর এর বিনিময়ে আমি চোখ পেয়ে যাই, তাহলে কি এটা সম্ভব? কখনো নয়। তো বাস্তবিকই আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা উচিত। আমার হাতে 5টি আঙ্গুল আছে, একটি আঙ্গুল যদি না থাকে খারাপ লাগবে। 5টি আঙ্গুল আছে, নখ যদি না থাকে দেখতে খারাপ লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়নি বা নষ্ট হয়ে যায়নি। এটা তো তার বড় কৃপা, এটা বড় তার অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ এবং সবল রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ যে আমাদেরকে নিয়ামতগুলি দিয়েছে, এই নিয়ামতগুলির যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই তাহলে কখনো এটা সম্ভব হবে না। আর আল্লাহ তাআলা তো অসংখ্য নিয়ামত দ্বারা আমাদের সবাইকে ধন্য করেছে।
আল্লাহ পাকের নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে চাই তাহলে আমরা গণনা করতে পারবো না। এত আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দান করেছে। ইসলামী ভাইরা, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যদি কোনো কারণে আমাদের নাক পর্যন্ত অক্সিজেন না যায় তাহলে আমরা মারা যাব। এই চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা দুনিয়ার কিছুই দেখতে পারবো না। হাত যদি প্যারালাইজড হয়ে যায় তো যতই ক্ষমতা লাগাই আমরা উঠাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে কতগুলো রগ দিয়েছে, শিরা অপশিরা দিয়ে আমাদের দেহকে আল্লাহ তাআলা গঠন করেছে। এক ব্যক্তির ব্যাপারে শোনা গিয়েছে কি সেই ব্যক্তির চোখের পলক সে বন্ধ করতে পারতো না এবং খুলতে পারতো না, শক্তি ছিল না, মানে এভাবে বন্ধ থাকতো। তো ডক্টর এবং আরও অভিজ্ঞ লোকের পরামর্শে তার চোখের পলকটা এভাবে খুলে টেপ বা অন্য কিছু দিয়ে এভাবে সাটিয়ে রাখত। সে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনার কি কোনো ইচ্ছা আছে? সে বলল, হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আমি চাই কি আমি নিজে থেকে একবার চোখ খুলব আর আমি বন্ধ করব, অথচ আমি এটা পারছি না, কিন্তু এটা আমার স্বপ্ন। দেখুন, তার কাছে কোটি কোটি টাকা, কিন্তু এই নিয়ামত থেকে সে বঞ্চিত। আমরা বলি আমরা গরিব, আমরা নিঃস্ব, আমার কাছে কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। মনে করুন আপনার কাছে 1000 কোটি টাকা আছে, কিন্তু আপনি প্যারালাইজড, বিছানায় পড়ে আছেন, ভালো কিছু খেতেও পাচ্ছেন না, ওষুধে চলছেন, স্যালাইনে চলছেন। ওই 1000 কোটি টাকা কি কোনো ফায়দা দিচ্ছে? কোনো ফায়দা দিচ্ছে না, কোনো উপকারে সেই টাকা আসছে না। তো আমরা মনে করি কি টাকা দিয়েই সব কিছু পাওয়া যায়। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। দেখুন, টাকা দিয়ে আপনি ডক্টর বিদেশ থেকে আনতে পারবেন, দামি ওষুধ আপনি ক্রয় করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি আরোগ্য কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি নিয়ামত কিনতে পারবেন না। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। আমরা মনে করি আমার কাছে টাকা নেই, আমি অভাবে এবং কষ্টে আছি। যার কাছে টাকা আছে সে অনেক সুখে আছে, সে অনেক শান্তিতে আছে। কিন্তু না, যার কাছে টাকা আছে, সম্পদ আছে, তার কাছে যান, তার কাছে কথা বলুন বা তাকে দেখুন। যখন আপনি তাকে দেখবেন তো আপনার কষ্টটা তার কষ্টর চেয়ে কম মনে হবে। দেখবেন তার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার কাছে শান্তি নেই, সুখ নেই, ছেলেমেয়েরা কথা শুনছে না, স্ত্রীও স্বামীর বিপক্ষে যাচ্ছে, সে টেনশনে আছে। অথচ আমরা দেখছি তার কাছে গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু সুখ নেই। তো প্লিজ ইসলামী ভাইরা, সুখ আসে আল্লাহর পক্ষ থেকে। তো আমি লবণ ভাত খেয়ে আমি ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, রাত্রে সুন্দর ঘুম চলে আসে, কিন্তু অনেকেই দামি খাবার পরেও সে হাঁটাচলা করতে পারে না, অনেকে হুইল চেয়ারে থাকে। তো আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা প্রত্যেক ক্ষেত্রেই সব সময় আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করব। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবে, আর যে শুকরিয়া আদায় করবে না তার নিয়ামতের মধ্যে ঘাটতি দেখা দিবে। আমি ঘরে প্রবেশ করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করবো কি মওলা, আমি বাইরে গিয়েছিলাম, তুমি আমাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছো। যখন আমরা ঘর থেকে বের হব, গন্তব্য স্থানে পৌঁছবো, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, মওলা তুমি আমাকে ভালোভাবে আমার গন্তব্য স্থানে তুমি পৌঁছিয়ে দিয়েছো।
তো এটারও শুকরিয়া আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় যে মানুষ সফর করছে, বাসে যাচ্ছে, মাইক্রোতে যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে আর বাড়িতে ফিরে আসতে পারে না। তো আমি যে পৌঁছে গিয়েছি, তো আমাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যে শুকরিয়া আদায় করার মন মানসিকতা তৈরি করে নিয়েছে, সে শুধু দুনিয়াতে উপকৃত হবে না, বরং আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দ্বারা আখিরাতে সম্মানিত করবে। এক ব্যক্তি হযরত আবু হাজেম রহমতুল্লাহি তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হাজেম, চোখের কৃতজ্ঞতা কি? তো তিনি উত্তর দিলেন, চোখের কৃতজ্ঞতা হচ্ছে কি চোখ দিয়ে ভালো কিছু দেখবে আর চোখের শুকরিয়া আদায় করবে, এর কৃতজ্ঞতা আল্লাহর দরবারে তুমি জ্ঞাপন করবে। আর যদি মন্দ কিছু দেখো তবে সেটা গোপন করবে। এরপরে আবার জিজ্ঞেস করা হলো কি কানের কৃতজ্ঞতা কি? তো তিনি বললেন, এই কান দিয়ে ভালো কিছু শুনবে, আর মন্দ যদি কিছু শোনো তো সেটা প্রকাশ করবে না। এরপর আবার জিজ্ঞেস করলো কি হাতের কৃতজ্ঞতা কি? হাত তো আছে, আমরা কাজ করি, লেনদেন করি, কিছু উঠাই বা কিছু রাখি, তো এই হাতের কৃতজ্ঞতা কি? তো তিনি বললেন যে এর দ্বারা এমন বস্তু অর্জন করো না যা তার জন্য জায়েজ নয়, অর্থাৎ এই হাত দিয়ে এমন কাজ কিছু করিও না যার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। আমাদেরকে এই হাত দিয়ে এমন কাজ করতে হবে যার দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ কাউকে অন্যায়ভাবে আমরা প্রহার করব না, এই হাত দিয়ে হারামের লেনদেন আমরা করব না, এই হাত দিয়ে আমরা কারো মাল বিনা অনুমতিতে বা চুরি করে তুলব না, নেব না। এই হাতেরও অনেক হক রয়েছে। যদি হাত উঠে তো মানুষের উপকারের জন্য উঠবে, মানুষের সহযোগিতার জন্য উঠবে এবং রিজকে হালালের জন্য এই হাত পরিশ্রম করবে। এই হাত দিয়ে যাতে কারো কোনো ক্ষতি না হয়, আর এই হাত দিয়ে যাতে কোনো অপরাধ না হয়। আবার জিজ্ঞেস করলো কি পেটের কৃতজ্ঞতা কি? তো তিনি উত্তর দিলেন যে এর নিচের অংশে খাবার থাকবে এবং উপরে ইলম দ্বারা পূর্ণ থাকবে। তো এর মানে হচ্ছে কি কম খাওয়া। এরপর আবার জিজ্ঞেস করলো কি লজ্জা স্থানের কৃতজ্ঞতা কি? তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। অনুবাদ কাজুল ইমান থেকে, আর যারা লজ্জা স্থানকে সংযত রাখে, নিজেদের পত্নীগণ অর্থাৎ স্ত্রী অথবা তাদের ওই শরীয়ত সম্মত দাসীদের নিকট ব্যতীত যারা তাদের হাতের মালিকানাধীন, এতে তাদেরকে তিরস্কার করা হবে না। সুতরাং যারা এর দু প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। তো যারা নিজের লজ্জা স্থানকে গুনাহের দিকে নিয়ে যাবে তো তারাই সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামে আযাবের হকদার হবে। আবার সেই ব্যক্তি জিজ্ঞেস করলো কি পায়ের কৃতজ্ঞতা কি? তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন কি পায়ের কৃতজ্ঞতা হচ্ছে কি এমন জায়গায় না যাওয়া যে জায়গায় যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, অর্থাৎ সেই জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় যেতে আল্লাহ নিষেধ করেছে, এবং পা দিয়ে নেক আমলের কাজের দিকে অগ্রসর হওয়া। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অনেকেই শুধুমাত্র মুখ দিয়ে বলে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটা দেখা যাচ্ছে না। যেমন
কোনো ব্যক্তির কাছে একটি কাপড় আছে, শুধুমাত্র একটি কাপড়ই আছে, সে পরিধান করলো না, সেভাবে ধরে রাখলো। বাতাস আসছে, ঠান্ডা পড়ছে, বৃষ্টি আসছে, তো এই যে কাপড় সে হাতে ধরে রেখেছে কিন্তু পরিধান করলো না, তাহলে কি তাকে উপকার দেবে? বৃষ্টি থেকে, গরম থেকে, ঠান্ডা থেকে, বাতাস থেকে তাকে বাঁচাবে? নিশ্চয়ই না, তাকে পরিধান করে নিতে হবে। অনুরূপভাবে আমরা শুধু মুখেই বলি, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এটা প্রকাশ পায় না, তাহলে এটা হলো না, এটা প্রকাশও করতে হবে। আমি বলি আমি আল্লাহকে অনেক ভয় করি, কিন্তু নামাজ পড়ছি না। আমি বলি আমি আল্লাহকে অনেক ভয় করি ভাই, কিন্তু আমি সুদের লেনদেন করছি। আমি বলি ভাই আমরা মুসলমান, আমাদেরকে একদিন মরে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর জানো আমি আল্লাহকে অনেক ভয় করি, কিন্তু আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি, আমি মানুষকে মিথ্যা অপবাদ দিচ্ছি, আমি মানুষের হক আদায় করছি না। হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করছি না, অথচ আমি বলে বেড়াচ্ছি আমি আল্লাহকে অনেক ভয় করি, আমি ভীষণ ভয় করি ভাই, মরার পরে যে কি হবে জানি না। এই যে এভাবে করে আমরা বলছি, না কোরআন তিলাওয়াত করছি, না জিকির করছি, না নামাজ পড়ছি, না গুনাহ থেকে আমরা বিরত থাকছি। তো না, আমরা আল্লাহকে ভয় করি, তো ভয় করার মতো ভয় করতে হবে। যা যা নিষেধ করেছে আল্লাহ তাআলা সেদিকে যাওয়া যাবে না, যা আদেশ করেছে সেই কাজটাই করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আল্লাহ তাআলা যাকে নিয়ামত দান করে, নিয়ামত বলতে ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, ক্ষেত খামার, আরো অনেক নিয়ামত। তো কেউ যদি নিয়ামত পেল আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো আর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, তবে আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত দ্বারা উপকৃত করবেন, মানে সে নিয়ামত দ্বারা ফায়দা পাবে, উপকৃত হবে। আর আখিরাতেও আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি নিয়ামত পেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না আর আল্লাহর জন্য সে বিনয় প্রকাশ করলো না, নম্রতাও প্রকাশ করলো না, তবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের একটি স্তর খুলে দিবে। অতঃপর আল্লাহ পাক চাইলে তাকে আখিরাতে আযাব দিবেন অথবা তাকে ক্ষমা করে দিবেন। আজকাল কি দেখা যায়, যারা একটু টাকা পয়সা পেয়ে যায় বা ধন সম্পদের মালিক হয়ে যায়, তারা অহংকারী হয়ে যায়। এটা সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু লোক আগে গরিব ছিল, এখন কিছু টাকা পয়সা হয়ে গিয়েছে, তো অহংকারী হয়ে যায়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না এবং আল্লাহর জন্য বিনয়ও প্রকাশ করে না, মানে আমি কি হলাম। তো এমনটি যারা করে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় না। তো যে এমন করছে তাকে বুঝতে হবে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে কি আমার পরীক্ষা নিচ্ছে, তাকে বুঝতে হবে। ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, অন্তরের কৃতজ্ঞতা হলো নিয়ামতের উত্তম ব্যবহার ও নেক কাজ করার ইচ্ছা পোষণ করা, আর মুখের কৃতজ্ঞতা হলো এই নিয়ামত প্রাপ্তির জন্য আল্লাহ পাকের প্রশংসা করা, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো আল্লাহ পাকের নিয়ামত সমূহকে আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করা এবং আল্লাহ পাকের অবাধ্যতায় ব্যয় হওয়া থেকে বাঁচানো। এমনকি চোখের কৃতজ্ঞতা হলো কোনো মুসলমানের ত্রুটি দেখলে তা ভুলে যাওয়া। এখন আমার ভুল হলে তখন তো আমি নিজেই ওকিল হয়ে যাই, আর অন্যের ভুল দেখলে আমরা বিচারক হয়ে যাই। না,
মানুষ ভুল করবে, আর যে কারো ভুল ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার ভুল ত্রুটিগুলো গোপন করে রাখবে। আর কেউ যদি কারো ত্রুটি দেখলো, ভুল দেখলো, তবে আল্লাহ তাআলা তার ত্রুটি ভুলগুলো মানুষের মাঝে প্রকাশ করে দেবে। তো যদি কারো ভুল দেখি তো সেটাকে গোপন করব, আর যদি প্রকাশ করে দিই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটিগুলো প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা পারা 14 সূরা আন নাহলের 18 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করছে যে আমি যে সমস্ত নিয়ামতগুলো প্রেরণ করেছি, যে সমস্ত নিয়ামতগুলো আমি বান্দাকে দান করেছি, এগুলো গণনা করে কেউ শেষ করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অনুবাদ কানজুল ঈমান থেকে, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব। তো ইসলামী ভাইরা, যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবে। হযরতে আলী বিন সালেহ রাহমাতুল্লাহি তাআলা বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যদি আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নিয়ামতসমূহ বৃদ্ধি করে দিব। কিন্তু আজ এত কিছু পাওয়ার পরেও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। যারা শুকরিয়া আদায় করবে তো তারা নেককারদের মধ্যে গণ্য হবে, আর যারা শুকরিয়া আদায় করবে না তো তারা নাফরমানদের মধ্যে গণ্য করা হবে। আল্লাহ পাক যখন কোনো সম্প্রদায়ের মঙ্গল কামনা করে তখন তাদের হায়াত বাড়িয়ে দেয় এবং তাদের কৃতজ্ঞতার ইলহাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক কোনো নিয়ামত দান করেন, অতঃপর সেই বান্দা ওই নিয়ামতকে স্থায়ী করতে চায়, তবে তার উচিত অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকা। যখন আল্লাহ পাক নিজ বান্দাদের কোনো নিয়ামত দান করেন এবং সে বলে আলহামদুলিল্লাহ, তখন এই বাক্য আল্লাহ পাকের নিকট তাকে নিয়ামত দেওয়া থেকেও উত্তম প্রতিপন্ন হয়। সুবহানাল্লাহ। তো যা কিছু আমরা পেয়েছি আর যা কিছু আমরা পাবো আগামীতে, তো আমরা নিয়ত করে নিই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আর কোনো অভাবী কোনো দরিদ্র ব্যক্তি যদি চলে আসে তো তাকেও সহযোগিতা করব, তাকে ফিরিয়ে দেব না। কেননা আগে আমিও নিঃস্ব ছিলাম, আজ আমার কাছে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দান ক্রমেই আমার হাতে এসেছে। তো কাউকে যখন কেউ কিছু দান করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে আরও অধিক বরকত দান করে দেয়। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় ঘরে তাশরিফ আনলেন। রুটির একটি টুকরো মাটিতে পড়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটি তুললেন, সেটা মুছে নিলেন, এরপর খেয়ে নিলেন আর ইরশাদ করলেন কি, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো জিনিসের সম্মান করো, কারণ এই বস্তু অর্থাৎ রুটি যখন কোনো সম্প্রদায় থেকে চলে গেছে তখন আর ফিরে আসেনি। অর্থাৎ যদি অকৃতজ্ঞতার কারণে কোনো সম্প্রদায় থেকে রিজিক চলে যায় তবে আর ফিরে আসে না। তো অনেক সময় দেখা যায় সকালে যখন আমাদের মা বোনেরা বাসন মাজে, তো যে বাসনে পাতিলে
ভাত রান্না হয়েছিল, তো অনেক সময় দেখা যায় এভাবে ধোয়ার সময় অনেকগুলো ভাত এভাবে বেরিয়ে আসে, তখন ওগুলো নালার মধ্যে এভাবে ফেলে দেওয়া হয়। বা যেখানে বাসনগুলো ধোয়া হচ্ছে তো সেখানে অনেক ভাত পড়ে থাকতে দেখা যায়, তো এমনটি যাতে না করা হয়। ময়লা আবর্জনার জায়গায় না ফেলা হয়। কেউ খেলো না তো মুরগি, পাখি অথবা ছাগল, গরুকে দিয়ে দিলেই ভালো হবে, যাতে অপচয় না হয়, নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভেরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আর আজকের এই অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারে কিছু রেওয়ায়েত এবং হাদিসে কারিমা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করার এবং আল্লাহর জন্য বিনয় হওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।